ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও। তো আজকে আমরা নতুন একটা জার্নিতে শুরু করলাম, যেটা মেদিনীপুর স্টেশন থেকে। তো আজকে এখন বাজে হচ্ছে 4:45, 4:56। দুপুরে আমাদের ট্রেন আছে 5:03 মেদিনীপুর স্টেশন থেকে। তো আজকে আমরা কোন জায়গাটা যাচ্ছি, কি দেখাবো আপনাদেরকে, কত টাকা ভাড়া, সবকিছু বলবো, যেন আপনাদের পুরো ভিডিওটা দেখতে লাগে। তো এই যে মেদিনীপুর স্টেশন পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেন 3 নম্বরে দিয়ে দিয়েছে, আর 2 মিনিট পর ট্রেন আছে। তো সময় খুবই শর্ট, তার জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছি। জানি না ট্রেনটা পাবো কিনা। এটা তো আমাদের ট্রেন, আমি যে ট্রেনে করে জার্নি করবো 18:35 ট্রেন সংখ্যা। তো ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ি। তো ফাইনালি আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তো আমরা আমাদের ডেস্টিনেশন দিকে করছি। এখন বাজে সকাল 5:03। এখন মেদিনীপুর স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম শালবনী স্টেশন। এই স্টেশনে হল্ট 2 মিনিট। সকালে মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করলাম। ট্রেন ধীরে ধীরে জঙ্গলমহল অঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য পেরিয়ে পুরুলিয়ার দিকে এগিয়ে চলেছে। এই যাত্রাপথে রয়েছে সবুজ ছোট বন, ছোট গ্রাম এবং লাল মাটির অসাধারণ সৌন্দর্য। অভিজ্ঞতা হয় আর স্টেশনটা ব্যাপারে আবার মেদিনীপুর থেকে 230 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছলাম বেগুনকোদর রেলওয়ে স্টেশন। তো আপনাদের এই স্টেশনের ইতিহাস কি আছে ওটাই আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা দেখবেন আমি এখন আছি ভারতবর্ষের রহস্যময় ভয়ানক রেলওয়ে স্টেশন, যেটা বেগুনকোদর রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনে এটা 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 2009 সালে অবধি ট্রেন চলে। তো 2009 সাল থেকে পুরোপুরি ট্রেনটা বন্ধ ছিল। তো আপনাদেরকে এই স্টেশনের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন দেওয়া হবে, যে স্টেশনটা কী কারণে বন্ধ ছিল, স্টেশনের মধ্যে কী পুজো ঘটেছিল। তো চলুন আমরা আপনাদেরকে একজনের সাথে কথা বলে দেখি যে এখানে কেন স্টেশনটা বন্ধ করেছিল এতদিন, কী কারণে, লোকের মুখে শোনা যাক। আগে যেটা টিকিট মাস্টার হুম। ও আর চুরি ছিল, সব ছিল চুরি ছিল। হ্যাঁ, এবার অন্য কারণ কিন্তু আমরা শুনেছিলাম যে সেই টিকিট মাস্টারের যে সেইটা পরিবার ছিল, তখন সেই ওই পরিবার টিকিট তো পুরো মাস্টার মারা গেছে। এইটা তখন হয়েছে কি ওইটা ওর টিকিট মাস্টার লিখে আচ্ছা, তাহলে এখানে যে সবাই বলে যে প্রচুর মানে ভূতের উপদ্রব রাতের বেলায়, মানে না ভূতের তাণ্ডব হয়, বা না এটা আমার বাড়ি। মানে আপনাদের বাড়িটা এখানটা কাছেই। আচ্ছা, তো আপনারা কি এখানে কোনো সময় কিরকম ভূত টুত দেখেছিলেন? মোটামুটি আপনারা এখানে কত বছর ধরে আছেন? আমি আর নিচে ছিলি, না না, এখানে কত বছর আছেন আপনি এই জায়গাটায়? এই জায়গাটা হালাল নিয়ে পড়ে তাও আগে কোথায় বাস করতেন আপনারা? আমরা নিচে আচ্ছা। গা ভিতরে। ও মানে এখানে এসেছেন বেশি দিন হয়নি? না এদিন বেশি দিন আসা হয়নি। আচ্ছা, তাও মোটামুটি 10 বছর হবে এখানে এসেছেন আপনারা? না না ওই 4-5 বছর। 4-5 বছর। আচ্ছা, এখানে এমনি পুরোনো কোনো বাড়ি আছে যারা আপনারা অনেক বছর ধরে আছে? না এগুলি সব ভালো হয়েছে, এবার এই যে যত দেখছো হ্যাঁ। সব ভালোই হয়েছে। আচ্ছা, মানে এখানে পুরোনো কোনো বাড়ি ঘর আগে ছিল না? না আচ্ছা আচ্ছা, বুঝলাম। হুম। ওই তো বলেছি ওর যে টিকিট ব্যবস্থা ছিল, হ্যাঁ। তোমার জরি ছিল, সমস্ত ছিল এখানে। তখন কি ভাবে ছিল? জমি? জনি ছিল। আচ্ছা আচ্ছা, জমি ছিলে। হ্যাঁ মানে বউ ছিল, ছেলা ছিল। আচ্ছা, মানে এখানে কোয়ার্টারে থাকতেন? হ্যাঁ সেইটাকে ওই ঘর বউটাকে বেহুজ্জত করেছি।
আচ্ছা। অন্য কোনো না। তখন ওর টিকিট মাস্টারে লিখে দিল 25 স্টেশন। ও আচ্ছা। তারপরে কি ওই টিকিট মাস্টার যে ছিলেন উনি বেঁচে ছিলেন না উনি মারা গেছেন? না, এখন কোথায় আছে? উনি বেঁচে ছিলেন, উনি মারা যাননি? কেউ নাই মারা যায়। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, ধন্যবাদ কাকা। থেকে নামার পরে ফার্স্ট বর্ধমান রাঁচি এক্সপ্রেস যেটা আমাদেরকে পাস করলো, কিন্তু ট্রেনটা দাঁড়ায়নি। তো আপনারা তো শুনতে পেলেন যে কাকা ছিলেন, উনি বললেন যে এই জায়গাটা ওনার বেশি দিন হয়নি আসেনি, এসেছে। তো সেক্ষেত্রে ওনারা সেভাবে কিছু ইনফরমেশন দিতে পারেনি যে এই জায়গাটা কি প্রচুর উপদ্রব ছিল কিনা। তবে স্টেশন মাস্টারমশাই যে ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার পুরো ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন। তো তার জন্য একটা প্রবলেমের জন্য উনি এটা ভুতুড়ে স্টেশন হিসেবে ঘোষণা করেছিলেন। আপনারা যে প্ল্যাটফর্মটা দেখছেন এটা হলো ভারতবর্ষের রহস্যময় একটা স্টেশন, বেগুন কদর। তো স্টেশনে টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে, 1 আর 2 নম্বর। তো প্ল্যাটফর্মটা পুরোপুরি ফাঁকা, দেখুন এখানে কোনো, এটা পুরোপুরি জনশূন্য। মোটামুটি ট্রেন চলে যাওয়ার পরে এখানে সেরকম কোনো মানুষ নেই। তো চলুন পুরোপুরি রহস্য জেনে আপনাদেরকে জানানো হচ্ছে, আপনার সাথে থাকুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেগুনকদর রেলওয়ে স্টেশন। এই সময় এই স্টেশনে ভূতড়িয়া স্টেশন নামে সারা দেশে পরিচিত ছিল। 1967 সালে ভূতের গুজব ছড়িয়ে পড়ায় বহু বছর এখানে যাত্রী নামতেন না এবং ট্রেনও থামতেন না। পরে 2009 সালে আবারও স্টেশনটি যাত্রা পরিষেবার জন্য চালু করা হয়। বর্তমানে এই স্টেশনটি একটি সম্পূর্ণ সচল রেলওয়ে স্টেশন। স্টেশনের নাম ফলক স্টেশন এবং চারপাশে শান্তি পরিবেশ সত্যি আলাদা অনুভূতি দেয়। এখানে এসে মনে হয় ইতিহাস আর রহস্য যেন একসঙ্গে মিশে আছে। তো আমরা কিছু লোকের সাথে এখানে কথা বলে জানতে পারলাম এখানকার যে স্টেশন আছে বেগুন কদর, তো এই স্টেশনের ব্যাপারে পুরোপুরি যে ইনফরমেশনটা আছে, যেটা আমরা ইউটিউব গুগল থেকে পাই, যে স্টেশনের ভুতুড়ে স্টেশনে প্রচুর ভূত আছে, তো বাস্তবে ততটা সত্যি না। তো আজকে আমি খুদ নিজে এসেই স্টেশনটা দেখলাম। তো আপনারা চাইলে দেখতে পারেন, দেখুন স্টেশনে আমার পিছনে স্টেশনটা আছে। এটা হলো সেই বেগুন কদর স্টেশন, যেটা দীর্ঘ 40 বছর বন্ধ হয়ে পড়েছিল। 2009 সালের পরে চালু হয়। তো এখন স্টেশনের পরিস্থিতি খুবই সুন্দর, পরিষ্কার, স্টেশনটা সাজানো গোছানো, চারিদিকটা খুবই সুন্দর। দেখুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই স্টেশনটা। এই যে স্টেশনের বাইরের মাঠটা এটা, তো যেটা দূর দূর দেখ কোনো বাড়িঘর নেই। তো এখানে জনবসতি খুবই কম, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে স্টেশনের ভেতরটা ঘুরে দেখাই।
মেদিনীপুর স্টেশন থেকে আমি এখন 230 কিলোমিটার দূরে কোটশিলা স্টেশনে পৌঁছে গেলাম। তো এই স্টেশনটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে। তো এই স্টেশনের হল্ট হচ্ছে 2 মিনিট। মেদিনীপুর স্টেশন থেকে আমি এখন 223 কিলোমিটার দূরে আছি জয়পুর স্টেশনে। তো এই স্টেশনের হল্ট হলো 2 মিনিট। ট্রেনটা ফাঁকা পাবো, ট্রেনটাকে ভিড় নেই, কম আছে, এখন শিফট হয়ে যাবে। তাহলে আপনারা কি আবার সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরতে হবে। একবার দেখা এই ট্রেনটা ফাঁকা হবে, ট্রেন কম হবে। দারুণ একটা ভিড় এই জায়গাটায়, জায়গাটা আপনার দেখুন যেটা একটা জায়গায় এসছে। মেদিনীপুর স্টেশন থেকে 223 কিলোমিটার দূরে আমি এখন আছি চাষ রোড স্টেশন। তো এই স্টেশনটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এই স্টেশনের হল্ট হলো 1 মিনিট। মেদিনীপুর স্টেশন থেকে 215 কিলোমিটার দূরে এখন আমি আছি গৌরীনাথ ধাম। তো এই স্টেশনটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এই স্টেশনের হল্ট 1 মিনিট। তো গৌরীনাথ ধাম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। খড়গপুর স্টেশন থেকে 100 কিলোমিটার দূরে আমি এখন পৌঁছালাম পুরুলিয়া জাংশন। তো এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মেন রেলওয়ে স্টেশন। তো আপনি এই স্টেশন থেকে 3 দিকে আপনি যেতে হবে। একটা হচ্ছে টাটা, আরেকটা হচ্ছে হাতিয়া, আরেকটা হচ্ছে আদ্রা জংশন, আরেকটা হচ্ছে আপনার আসানসোল। তো আপনারা যদি এখান থেকে ট্রেন চেঞ্জ করতে চান, ট্রেন চেঞ্জ করতে পারেন।